আউট। প্রথমেই জেনে নিই মাতুয়া সম্প্রদায় কারা। বাংলা ও বাংলাদেশের সীমান্ত জুড়ে থাকা এই সমাজধর্মীয় গোষ্ঠী জন্ম নিয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে তারা জাতপাতের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, নিম্নবর্ণের মানুষের অধিকার আর মর্যাদার জন্য লড়াই করে। মাতুয়াদের এই সংগ্রামী ইতিহাসই তাদের স্বতন্ত্র পরিচয় দেয়। কিন্তু এখানে দার নামটি এলো কোথা থেকে? দার একটি সাধারণ বাংলা পদবি যা এই সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে নির্দেশ করতে পারে, কিন্তু কেনি বা কাউকে পাগলও বলা হবে। এখানে কয়েকটি সম্ভাব্য কারণ কাজ করতে পারে। সমাজের নিয়ম ভাঙার প্রতিবাদ। মাতুয়া দার যদি প্রচলিত প্রথাকে চ্যালেঞ্জ করে থাকেন, যেমন জাতিভেদ বা ধর্মীয় কুসংস্কার, তাহলে রক্ষণশীল সমাজ তাকে পাগলও বলে উপহাস করতে পারে। ইতিহাসে দেখা গেছে সমাজ সংস্কারকদের প্রায়ই প্রথমে পাগল আখ্যা দেওয়া হয়। উদ্ভট আচরণের গল্প কিংবা মাতুয়া দার নামের কোনো ব্যক্তি হয়তো এমন অস্বাভাবিক কাজ করতেন যেগুলো লোকমুখে গল্প হয়ে ছড়িয়েছে, যেমন হঠাৎ গান গেয়ে ওঠা, অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া। বাংলায় পাগল শব্দটি অনেক সময় স্নেহ বা বিস্ময়ের সাথেও ব্যবহৃত হয়, তাই না? আরেকটি মজার সম্ভাবনা, মাতুয়া দার কি সাহিত্য বা সিনেমার চরিত্র? বাংলা গল্পোপন্যাসে এমন চরিত্র থাকলে অবাক হব না, যেমন শরৎচন্দ্রের মহেশ বা গল্পের কোনো পাগলা চরিত্র যারা সমাজের চোখে উন্মাদ কিন্তু আসলে স্বপ্ন দেখে নতুন পৃথিবীর। ক্লিপ প্লে। যদি কোনো গানের লাইন থাকে, যেমন পাগলা তোমায় ডাকি, সঙ্গীতের স্নিপেট। এবার আসি ভাষার গভীরে। বাংলায় পাগল শব্দটি শুধু মানসিক অসুস্থতা নয়, বরং প্রেমে পড়লে আমরা বলি পাগল করা। আবার কাউকে যদি বলে ডাকতে এ তো পাগলামি করো না, অর্থাৎ শব্দটির ব্যবহার নির্ভর করে প্রেক্ষাপটের উপর। হয়তো মাতুয়া দারকে পাগল বলার পেছনেও ছিল এমনই কোনো রসিকতা বা ভালোবাসা। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও মজাদার এবং শিক্ষামূলক গল্প শুনুন।